হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথমেনিয়া। আজকে আমরা এই ভিডিওটাতে বেসিক স্ট্যাটিস্টিক্সের কোশ্চেনগুলো পড়ব। বিভিন্ন পরীক্ষায় যেসব বেসিক স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন আসে, স্ট্যাটিস্টিক্স বেসিক্যালি বেসিক পার্ট থেকেই আসে, সেই সমস্ত বেসিক কোশ্চেনগুলো এখানে আমরা আলোচনা করব। আচ্ছা, এটা পার্ট 1। তোমাদের যদি পার্ট 2 দরকার হয়, মানে একটু অ্যাডভান্স লেভেলে জানতে চাও, তবে আমাদের এই ভিডিওটাতে কমেন্ট করবে। সেই কমেন্ট দেখে আমি পরবর্তী পার্টটা নিয়ে ভাববো, পরবর্তী পার্টটা বানাবো কিনা। তাহলে শুরু করি, চলো। ফার্স্ট কোশ্চেন স্টার্ট করছি। এ রিসার্চার সিলেক্টস এ প্রবাবিলিটি স্যাম্পল অফ 100 আউট অফ টোটাল পপুলেশন, ইট ইজ কল্ড। একজন রিসার্চার কি করেছে, একশোখানা লোকের একটা স্যাম্পল, প্রবাবিলিটি স্যাম্পলকে সিলেক্ট করেছে টোটাল পপুলেশনের থেকে। তাহলে এই 100খানা যে স্যাম্পল কালেক্ট করেছে, এই স্যাম্পলটাকে আমরা কি বলবো, স্যাম্পলটাকে কি বলা হবে? ওকে, আচ্ছা, এই কোশ্চেনে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে। সেটা হচ্ছে পপুলেশনটা কি। আমরা এখানে স্ট্যাটিস্টিক্স পড়ছি, স্ট্যাটিস্টিক্সে পপুলেশন ব্যাপারটার মানে হচ্ছে, ধরো কলকাতা শহরের সমস্ত লোকেদের আমি এজগুলো নিয়ে একটা কিছু স্টাডি করব। এজগুলো নিয়ে, কলকাতা শহরের সমস্ত লোকেদের বয়স নিয়ে আমি একটা স্টাডি করব। তাহলে গোটা কলকাতার লোকজন হবে আমার জন্য পপুলেশন। বোঝা গেল? যেখানকার লোকেদের নিয়ে বা যেখানকার ডেটা নিয়ে আমি কাজ করব, সেটা টোটালটা হচ্ছে আমার পপুলেশন। বোঝা গেল? এবার সেই স্যাম্পলটা কি। এবার ধরো কলকাতা শহরের লোকেদের বয়স নিয়ে আমি কাজ করব, কিন্তু আমি কি করব, কলকাতা শহরের সমস্ত লোকেদের বয়সগুলোকে কালেক্ট করব না। আমরা কি করব, র্যান্ডামলি কিছু লোককে সিলেক্ট করব, তাদের বয়সগুলোকে নিয়ে সেগুলো নিয়ে কাজ করব। তার মানে আমি কিন্তু গোটা পপুলেশনটাকে নিলাম না, আমি সেখান থেকে বেছে বেছে র্যান্ডামলি বাছছি। র্যান্ডামলি যথেচ্ছভাবে কিছু লোককে সিলেক্ট করে তাদের বয়সগুলো নিয়ে কাজ করছি। এই র্যান্ডামলি যাদের সিলেক্ট করলাম, এটা হচ্ছে স্যাম্পল। তার মানে আমরা যে স্যাম্পলগুলো কালেক্ট করি, মানে রিসার্চ পারপাসে যে স্যাম্পলগুলো কালেক্ট করা হয়, সেই স্যাম্পল অবশ্যই র্যান্ডম স্যাম্পল হবে। র্যান্ডম না হলে ডেটা দিয়ে কাজ করলে সেটা ঠিকঠাক রেজাল্ট দেবে না। র্যান্ডম মানে যথেচ্ছ হওয়া উচিত। বোঝা গেল? তার মানে যে স্যাম্পলটা হবে, এই যে 100 লোকে যে স্যাম্পলটা নিয়েছে রিসার্চ পারপাসের জন্য, রিসার্চার নিচ্ছে মানে রিসার্চ পারপাসের জন্যই নেবে, সেটা হবে র্যান্ডম স্যাম্পল। তাহলে আমার এখানে আনসার হচ্ছে বি, র্যান্ডম স্যাম্পল। সেকেন্ড কোশ্চেন স্টার্ট করছি। দ্য অবজারভেশন হুইচ অকার্স মোস্ট ফ্রিকুয়েন্টলি ইন এ স্যাম্পল ইজ দ্য, বলছে কোনো একটা স্যাম্পলে মোস্ট ফ্রিকুয়েন্টলি, সবচেয়ে বেশি বার বা সবচেয়ে বেশি আসার সম্ভাবনা কোন স্যাম্পলটার, যে স্যাম্পলটার সবচেয়ে বেশি আসার সম্ভাবনা, সেটাকে আমরা কি বলি? আচ্ছা, কোনো একটা অবজারভেশনে সবচেয়ে বেশি বার আসার সম্ভাবনা হচ্ছে মোড হচ্ছে হাইস্ট ফ্রিকোয়েন্সি, মানে যেটা সবচেয়ে বেশি বার থাকে। সেটা একটা অবজারভেশন বা একটা স্যাম্পল নিলাম, কিছু ডেটা কালেক্ট করলাম, তার মধ্যে সবচেয়ে বেশি বার যেটা থাকে সেটাই মোড। আর যেটা সবচেয়ে বেশি বার থাকবে সেটারই সবচেয়ে বেশি বার আসার সম্ভাবনা, মোস্ট ফ্রিকুয়েন্টলি আসবে সেটা। ওই জন্য মোস্ট ফ্রিকুয়েন্টলি যে ডেটাটা আসবে, যে অবজারভেশনটা আসবে, সেটাকে আমরা বলবো মোড। এখানে আনসার হলো মোড। থার্ড কোশ্চেন স্টার্ট করছি। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ ফর্মুলা এবং মিন, মিডিয়ান অ্যান্ড মোড? বলছে মিন, মিডিয়ান এবং মোডের মধ্যে রিলেশনশিপ ফর্মুলা, মানে মিন, মোড, মিডিয়ানের যে ফর্মুলা হয়, এদের একটা রিলেশনশিপ ফর্মুলা হয়, সেটা কোনটা? আচ্ছা, এটা তোমাদের ডিরেক্টলি মনে রাখতে হবে। এই ফর্মুলাটা হচ্ছে মিন মাইনাস মোড ইকুয়াল টু 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। এটাকে খাতায় লিখে মনে রেখে দেবে। মিন মাইনাস মোড ইকুয়াল টু 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। এটা হচ্ছে মিন, মোড, মিডিয়ানের মধ্যে রিলেশন বা রিলেশনশিপ ফর্মুলা। ফোর্থ কোশ্চেন স্টার্ট করছি। দ্য মিডল ভ্যালু অফ অ্যান অর্ডার্ড অ্যারে অফ নাম্বারস ইজ দ্য, বলছে কোনো একটা অর্ডার্ড অ্যারের মিডল ভ্যালুটাকে কি বলে? আচ্ছা, এখানে অর্ডার্ড অ্যারেটা কি? অ্যারে মানে হচ্ছে কোনো কিছু ডেটা নিয়ে একটা স্পেসিফিক ম্যানারে অ্যারেঞ্জ করলে, অ্যারেঞ্জড ডেটাকে বলা হয় অ্যারে, অর্ডার্ড অ্যারে। বোঝা গেল? খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট, মানে স্পেসিফিক অর্ডারে, স্পেসিফিক যেরকমভাবে হওয়া উচিত সেরকমভাবে অ্যারেঞ্জ করলে সেটাকে বলা হয় অর্ডার্ড অ্যারে। আচ্ছা, অ্যারে বেসিক্যালি কী বলবো, কিছু নাম্বারের অ্যারেঞ্জমেন্টকে আমরা অ্যারে বলি। আচ্ছা, এই যে অর্ডার্ড অ্যারে আছে বা কিছু স্পেসিফিক নাম্বারের অ্যারেঞ্জমেন্ট আছে, সেখান থেকে যদি মিডল ভ্যালুটাকে নিই, তাহলে সেটাকে আমরা কি বলবো? এটা এখানে কোশ্চেন। কোনো একটা অর্ডার্ড অ্যারের মিডল ভ্যালুটাকে বলা হয় মিডিয়ান। মিডল ভ্যালু মানে অ্যারেঞ্জমেন্টটা সুন্দর করে করার পর, স্পেসিফিক অর্ডারে অ্যারেঞ্জ করার পর তার মিডল ভ্যালুটাকে বলা হয় মিডিয়ান। মনে থাকবে, মিডিয়ান। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
ফিফথ কোশ্চেন স্টার্ট করছি। হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য স্যাম্পল 5,5,11 9 8 5 8? এই স্যাম্পলটার মিডিয়ান কত? এই যে স্যাম্পলটা আছে এখানে ডেটাগুলো আছে, এই মিডিয়ান কত? আচ্ছা, একটু আগেই পড়লাম মিডিয়ান করার জন্য আমাদের কি করতে হবে? স্যাম্পলটাকে ওয়েল অ্যারেঞ্জড হতে হবে, আমাদের এটাকে প্রথমে অ্যারেঞ্জ করতে হবে। কীভাবে অ্যারেঞ্জ করব? প্রথমে সবচেয়ে ছোট দিয়ে, মানে নর্মালি তুমি যেটা করবে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করবে, ছোট থেকে বড়। সবচেয়ে ছোট দিয়ে স্টার্ট করবে, প্রথমে আসছে সবচেয়ে ছোট 5, তারপরে সবচেয়ে ছোটো আরেকটা 5 আছে, তারপরে সবচেয়ে ছোটো আরেকটা 5 আছে, গেল। তারপরে 5-এর পর আছে 8, গেল। আরেকটা 8 আছে, গেল। তারপরে আছে 9, গেল। তারপরে আছে 11। অ্যারেঞ্জ হয়ে গেল, ওয়েল অ্যারেঞ্জড হলো। এইবার দেখবো মিডিল ভ্যালু। আচ্ছা, এখানে ডেটা কটা আছে দেখি। 1 2 3 4 5 6 7টা ভ্যালু আছে, তাহলে মিডিল ভ্যালু কোনটা হবে? প্রথমে 3টে বাদ, পরের দিকে 3টে বাদ, মিডিল ভ্যালু হচ্ছে 8, মানে 4 নম্বর ভ্যালুটা মিডিল ভ্যালু। তাহলে এই 8ই হবে আমার মিডিয়ান। মিডিয়ান হচ্ছে ওয়েল অ্যারেঞ্জড হওয়ার পরে মিডিল ভ্যালুটা, তাহলে এখানে আমার মিডিয়ান হলো 8। সিক্সথ কোশ্চেন স্টার্ট করছি। হোয়াট ইজ দ্য মোড অফ, নিচের এইগুলো এখানে ডেটাগুলো আছে, এই ডেটাগুলোর মোড কত? আচ্ছা, মোড হওয়ার জন্য ডেটাগুলোকে আবার ডেটাগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। কীরমভাবে অ্যারেঞ্জ করব? কীরমভাবে দেখো, প্রথমে কি করবে? সবচেয়ে ছোটো থেকে স্টার্ট করবে। ছোটোতে কি আছে? 11, তারপরে আছে 11 কটা? একটা হলো। তারপরে আছে 12 কটা আছে? 12 আছে একটাই। তারপরে হচ্ছে 13 কটা আছে? একটা হলো। এরপরে আসছে 14 কটা আছে? একটা দুটো, তাহলে 14 হচ্ছে দুটো হলো। এরপরে আসে 15 নেই, 16 কটা আছে? একটা দুটো তিনটে, 16-এর জায়গায় তিনটে। এরপরে 17 যেটা একটা। আচ্ছা, এই অ্যারেঞ্জমেন্টটা হয়ে যাওয়ার পর আমরা দেখব সবচেয়ে বেশি বার কোন ডেটাটা আসছে, সবচেয়ে বেশি বার কোন ডেটাটা আসছে, সেটাই হবে মোড। এখানে দেখো 16 আসছে 3 টাইম, তাহলে আমার এখানে মোড হবে 16। অ্যারেঞ্জ করার পর সবচেয়ে বেশি বার যে ডেটাটা আসবে সেটাই হচ্ছে মোড, তাহলে আমার আনসার হলো 16 হচ্ছে মোড। আচ্ছা, এভাবে অ্যারেঞ্জ না করলেও মোড বের করা যায় ইজিলি, সেটাই আমরা নর্মালি করব। মোড হচ্ছে সবচেয়ে বেশি বার যেটা আসবে। তুমি ডেটাগুলোকে দেখে নেবে ভালো করে, যেটা সবচেয়ে বেশি বার আসছে। 12 একটা, 17 একটা, 16 তিনটে, 14 দুটো, 13 একটা, 11 একটা, তার মানে 16 বেশিবার আছে 3 বার, তাহলে 16 হচ্ছে আমাদের মোড। আচ্ছা, 16 তাহলে এখানে আনসার। যদি কখনো এরকম দেখো যে একই ডেটা ধরো 16 3 বার আছে, তার সঙ্গে 15 বা 14 3 বার আছে, যদি দুটো ডেটা 3 বার করে থাকছে, ধরো বেশিবার করে থাকছে, সবচেয়ে বেশিবার যেটা থাকে সেটা তো মোড। এবার দুটো ডেটা যদি সবচেয়ে বেশিবার থাকে, ধরো এখানে যেমন 16 3 বার আছে, 14 3 বার আছে, সেই ক্ষেত্রে 16 আর 14 দুটোই মোড হবে। সেভেন্থ কোশ্চেন স্টার্ট করছি। সাম অফ মোড অ্যান্ড মিডিয়ান অফ দ্য ডেটা এত ইজ কত? বলছে এই যে নিচের ডেটাগুলো রয়েছে এদের সাম, মোড এবং মিডিয়ানের সাম কত? এখানে কি করব আমরা? এটার এই ডেটাগুলোর মোড বের করব, মিডিয়ান বের করব, দুটো অ্যাড করে দেবো, কাজ শেষ। বুঝে গেল? তাহলে প্রথমে মোড দেখি। মোড কি সবচেয়ে বেশিবার কোনটা আছে দেখি। কি আছে? 12 একবার আছে, দুবার আছে। 12 আছে দুবার হলো, 12 দুটো। 13 আছে একটা দুটো তিনটে, 13, আর 11 আছে দুটো, 15 একটা, 18 একটা। তার মানে হচ্ছে আমার সবচেয়ে বেশিবার আছে 13, 3 বার আছে, তাহলে 13 হলো আমার মোড। বুঝে গেল? মোড হচ্ছে 13টা সবচেয়ে বেশিবার আছে, 13 হচ্ছে মোড। এবার আসি মিডিয়ান। মিডিয়ানের জন্য কিন্তু আমাকে অ্যারেঞ্জ করতে হবে। বুঝে গেল? কীভাবে অ্যারেঞ্জ করবো? ছোটো থেকে বড়ো অ্যারেঞ্জ করি। সবচেয়ে ছোটো হচ্ছে 11, আছে একটা দুটো, দুটো 11। তারপরে আছে 12 কটা আছে? একটা দুটো, তাহলে দুটো 12। তারপরে আছে 13, সেটা কটা? তিনটে, 2 3, তিনটে 13, একটা দুটো তিনটে। তারপরে আছে 15, তারপরে আছে 18 হলো। বুঝা গেল? এবার অ্যারেঞ্জ করার পরে আমি কি দেখবো? মাঝখানের ভ্যালুটা দেখো কটা আছে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা। তাহলে 9টা যখন আছে তাহলে মাঝখানে পড়বে 5 নম্বরটা। 4টে প্রথমে বাদ, পরে 4টে আবার বাদ দিলে তাহলে মাঝখানে পড়ে থাকছে এই
5 নম্বরটা সেটা কত 13, তাহলে 13 হয়ে গেল আমার মিডিয়ান। 13 মোড বেরিয়েছিল, মিডিয়ানও 13 বেরোলো, এটা কোইন্সিডেন্ট, নর্মালি ইকুয়াল নাও হতে পারে। তাহলে দুটো অ্যাড করতে বলছে, দুটো সাম হচ্ছে 13 13 26, আনসার হচ্ছে 26। আচ্ছা এখানে বলে রাখি যে এখানে তো টোটাল 9টা ছিল, যদি টোটাল 8টা হতো সেই ক্ষেত্রে মাঝখানে দুটো আসতো, এখানে 9টা আছে মাঝখানে একটা এসছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু যদি এখানে 9টার জায়গায় 8টা থাকতো তাহলে মাঝখানে দুটো ডেটা আসতো, সেই সময় সেই যে দুটো এলো সেই দুটোর আমি গড় নিয়ে নেব, সেই দুটোকে অ্যাড করব, 2 দিয়ে ভাগ করব, গড়টা নেব, সেটাই হবে আমার মিডিয়ান। স্ট্যাটিস্টিক্সে মিন মোড মিডিয়ান সবই থাকে, আজকে আমরা বেসিক স্ট্যাটিস্টিক্স পড়ছি, মিন মোড মিডিয়ানই পড়বো। মোড আর মিডিয়ান তো পড়ে ফেলেছি, এবার মিন আসি। মিনটা কি জিনিস? আচ্ছা মিন মানে হচ্ছে বেসিক্যালি এভারেজ, মানে গড়। আমরা যেগুলো অ্যারিথমেটিকে পড়ি, আমরা অলরেডি মিনের ওপর মানে এভারেজের ওপর আমাদের দুটো ক্লাস আছে, তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওটা ডেসক্রিপশনে গিয়ে সেই দুটো দেখে নেবে। আচ্ছা তো ওখানেই আমরা মোটামুটি সমস্ত এভারেজের কোশ্চেন কভার করে দিয়েছি, যেহেতু এটা স্ট্যাটিস্টিক্সের পার্ট, মিনটা এখানে আছে, তাই এখানে দুটো কোশ্চেনই কভার করব, 8 নম্বর আর 9 নম্বর কোশ্চেন। ওকে, 8 নম্বর কোশ্চেন স্টার্ট করছি। দ্য অ্যারিথমেটিক মিন অফ এ সেট অফ 10 নাম্বারস ইজ 20। বলছে 10খানা নাম্বারের মিন বলছে 20 হলো। ইফ ইচ নাম্বার ইজ ফার্স্ট মাল্টিপ্লাইড বাই 2 অ্যান্ড দেন ইনক্রিজড বাই 5, দেন হোয়াট ইজ দ্য মিন অফ দ্য নিউ নাম্বার। বলছে প্রথমে নাম্বারগুলোকে, সমস্ত নাম্বারগুলোকে, ইচ নাম্বারগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তারপর 5 ইনক্রিজ করব, সবগুলোকেই প্রথমে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তারপর 5 ইনক্রিজ করব, সেই ক্ষেত্রে নতুন মিন কি হবে, এটা এখানে কোশ্চেন। কি করে করব এটাকে? আচ্ছা শোনো, যদি কখনো এরকম দেখো সমস্ত নম্বরগুলোকে আমি এখানে দুগুণ করছি, তাই না, দ্বিগুণ করে দিচ্ছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, সমস্ত নাম্বারগুলোকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার মিনটাও 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। মানে 10খানা নাম্বার ছিল যাদের মিন ছিল 20, যদি প্রত্যেকটা নম্বরকে দ্বিগুণ করি মানে 2 দিয়ে গুণ করি, আমার মিনটা যেটা 20 ছিল সেটাও দ্বিগুণ হয়ে যাবে, তার মানে 40 হয়ে যাবে আমার নতুন মিন। শুধু এইটুকু নয়, আরও কি করেছি, ইনক্রিজ করেছি 5 করে, প্রত্যেকটা নম্বরকে 5 করে ইনক্রিজ করেছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর 5 করে ইনক্রিজ করেছি, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর আমি কত পেলাম, নতুন মিন পেলাম 40। এবার সেই নম্বরগুলোকে যদি আবার আমি 5 করে ইনক্রিজ করি, প্রত্যেকটা নম্বরকে 5 করে ইনক্রিজ মানে 5 অ্যাড করা প্রত্যেকটার সঙ্গে, তাহলে আমার মিনটাও প্রত্যেকটার সঙ্গে 5 মানে মিনটাও 5 বেড়ে যাবে, প্রত্যেকটার সঙ্গে 5 অ্যাড করলে মিনটাও 5 বেড়ে যাবে। তাহলে মিন যেটা দুগুণ হওয়ার পর 40 হয়েছিল, সেই মিনটা আবার 5 বাড়বে প্রত্যেকটার সঙ্গে 5 অ্যাড করার জন্য, তার মানে নতুন মিন হবে আমার 45, আনসার ডি। 9 নম্বর কোশ্চেন স্টার্ট করছি। এই কোশ্চেনটা এখানে অ্যাড করার পেছনে একটাই কারণ, মিন আর এভারেজ মানে গড় যে একই, আর মিন আর এভারেজ খুব ইজি, সেইটার জন্য এখানে আমি অ্যাড করেছি, আর কোনো কারণ নেই, এটা একটা পাতি কোশ্চেন। ওকে, আচ্ছা দেখো, দ্য মিন অফ 10 নাম্বারস ইজ 58, ইফ ওয়ান অফ দ্য নাম্বারস ইজ 40, হোয়াট ইজ দ্য মিন অফ দ্য আদার 9। বলছে 10টা নাম্বারের গড় হচ্ছে, মিন হচ্ছে 58, যদি একটা নম্বর 40 হয় বাকিগুলোর গড় কত হলো। আচ্ছা 10টা নম্বরের গড় হচ্ছে 58 যদি 10টার গড় হয়, 10টার টোটাল সাম কত, আমরা অলরেডি এভারেজে পড়ে ফেলেছি। মিন থেকে সাম কী করে বের করে, মিন হচ্ছে 58, কটা নম্বরে, 10টা নম্বরে, এই দুটো গুণ করলে আমি পাবো সাম, তার মানে 580 হলো আমার সাম, 580। একটা হচ্ছে 40, তাহলে বাকিগুলোর গড় চাইছে, একটা 40, তাহলে এই 40টা বাদ দিচ্ছি এখান থেকে, এই 40টা এখানে বাদ দিয়ে দিলে পাচ্ছি 540। এই 540 তাহলে কি দাঁড়ালো, এটা হচ্ছে বাকি যে 9টা পড়ে আছে সেই 9টা নম্বরের সাম। তো এই বাকি 9টা যদি আমি মিন বের করতে চাই, তাহলে সামকে এভারেজের মতো সামকে শুধু 9 দিয়ে ভাগ করে দেবো, 9টা নম্বরের সাম হচ্ছে 540, 9 দিয়ে ভাগ করলে পাবো মিন, 9 দিয়ে ভাগ করলে 6 নং 54 মানে আসছে 60, কেটে কুটে 60 হলো আমার মিন বা এভারেজ। 10th কোশ্চেন স্টার্ট করছি, আজকের এটা লাস্ট কোশ্চেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। 1 নম্বরে, এ ডেটা সেট ক্যান হ্যাভ মোর দেন 1 মিডিয়ান। 2 নম্বরে, এ ডেটা সেট ক্যান হ্যাভ মোর দেন 1 মোড। বলছে নিচের স্টেটমেন্টগুলো দেখো। প্রথম স্টেটমেন্টটা হচ্ছে একটা ডেটা সেটের মানে একটা সেট অফ ডেটার একটার বেশি মিডিয়ান থাকতে পারে। 2 নম্বরে বলছে একটার বেশি মোড থাকতে পারে, কোনটা কারেক্ট? আচ্ছা পুরোনো কোশ্চেনে আমরা অলরেডি আলোচনা করেছি যে একটা ডেটা সেটের একটার বেশি মিডিয়ান থাকবে না, মিডিয়ান সবসময় ইউনিক হবে, একটাই হবে। তাহলে 1 নম্বর স্টেটমেন্ট যেটা বলছিল একটার বেশি মিডিয়ান থাকতে পারে সেটা রং। আর 2 নম্বরে বলছে একটা ডেটা সেটের একটার বেশি মোড থাকতে পারে, এটা হতে পারে, মোড কিন্তু একটার বেশি হতে পারে, আমরা এটা আলোচনা করে ফেলেছি। যেটা হচ্ছে ধরো একটা এমন ডেটা আছে যেখানে
অনেকগুলো দুটো বা তিনটে নম্বরের ফ্রিকোয়েন্সি বেশি, মানে তিনটে নম্বর অনেকবার করে আছে। অনেকবার বলতে ধরো 15 একটা ডেটাতে 15 আছে 5বার, 16 আছে 5বার, আর বাকিগুলো 5-এর কম আছে। সেই ক্ষেত্রে 15 আর 16 দুটোই হবে মোড। ইনফ্যাক্ট মোড দুটো না, মোড অনেকগুলো হতে পারে। তার মানে মোডটা একটার বেশি হতে পারে। তাহলে আমার এখানে সেকেন্ড যে স্টেটমেন্টটা সেটা ঠিক আছে। তাহলে কোনটা আনসার হবে? আনসার বি, অনলি স্টেটমেন্ট 2 ইজ ট্রু। 2 নম্বর স্টেটমেন্টটা শুধু ঠিক। মানে একটা ডেটা সেটের মোর দেন ওয়ান মোড থাকতে পারে, কিন্তু মোর দেন ওয়ান মিডিয়ান থাকবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর যদি পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন চাও তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও।